লেখক কিন্তু সবসময় স্বাধীনভাবে কাজ করে যান, কিন্তু প্রকাশের ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতা তৈরি হয় এবং সময়ান্তরে দেখা যায় যে সেটা কিন্তু একটা সময় প্রকাশ হয়ে পড়ে। আর এই লেখকের স্বাধীনতার ব্যাপারটাকে স্বাধীনতাকে প্রকাশ করার জন্য অনেকে প্রাণ দিয়েছেন, অনেকে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তবু কিন্তু তারা রুদ্ধকণ্ঠ হননি বা তারা থেমে যাননি। এবং এখনো পর্যন্ত আমরা যারা লেখালেখি করি আমরা কিন্তু আসলে স্বাধীনতা চাই যতটুকু আসলে বলা প্রয়োজন। এই সমাজের জন্য যতটুকু আমাকে বলতে হবে বা আমার নিজের জন্য যতটুকু আমাকে বলতে হবে বা সুন্দরের জন্য আমাকে যতটুকু বলতে হবে সেটা আমার বলা প্রয়োজন এবং সেটা আমাকে বলতে হবে। হয়তো আমি এখন যেটা বলা প্রয়োজন সেটা প্রকাশ করতে পারছি না, কিন্তু এর অর্থ এই না যে আমি স্বাধীনভাবে কথা বলবো না বা আমি স্বাধীনতা চর্চা করব না। এখন আমি যদি আমার সীমা লঙ্ঘন করি এমনভাবে যে এমন কিছু বললাম যেটা নাকি আমার নিজের জন্য ক্ষতিকর না হলেও আমার পরিপার্শ্বকে আক্রান্ত করছে বা আমার পরিপার্শ্বকে কলুষিত করছে, তখন কিন্তু আমার বিবেক দিয়েই আমাকে নিয়ন্ত্রিত হতে হবে এবং সেখানে ওটাও আমার স্বাধীনতা। এই যে আমি যদি আমার বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হই বা আমি একজন লেখক বা একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে যদি আমার জানাশোনার ভেতর থেকে বা সাহিত্য কি যদি আমি বুঝি বা শিল্প কি যদি আমি বুঝি, সুন্দরের চর্চা কীভাবে করতে হয় সেটা যদি আমি বুঝি, সব কিছু বুঝে আমি খুব একটা স্বাধীনতা নিতে পারবো না, কিন্তু যতটুকু দরকার সেটা আমাকে নিতেই হবে। যখন নতুন সরকার বা নতুন প্রেক্ষাপট আসে অনেক বই ব্যান করা হয়, আবার সরকার পরিবর্তন হলে সেই বই বাজারে আসে, বা ব্যান করা না হলেও ওই বই ছাপাই হয় না, পুনর্মুদ্রণ হয় না। এটা আসলে সাহিত্যের জগতে ঠিক কতটুকু প্রভাব ফেলে? আমি আসলে বলতে চাই যে আপনি যে বইগুলির কথা বলছেন সেই বইগুলি আসলে কতটা মানসম্মত। এবং আজকে আপনি বঙ্গবন্ধুর কথা বলেন বা জিয়াউর রহমানের কথা বলেন, তাদের উপরে কিন্তু মানসম্মত বই হতে পারে এবং অসংখ্য মানসম্মত বই আছে, সেগুলির আবেদন চিরকাল থাকবে এবং সেগুলি আমাদের অবশ্যই পাঠ্য। কিন্তু এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যে প্রকাশের ক্ষেত্রে বা এই যে বিপণনের ক্ষেত্রে বা বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে যে বৈষম্যটা আমরা দেখি সেটা কখনোই কাম্য নয়। সেটা কিন্তু হাসান ভাই বলেছেন, এটা আমাদের কাম্য নয়। এবং এই আজকে আমি যাদের অধিকাংশ বই আপনি দেখবেন যা রাজনৈতিক চিন্তা থেকে যারা বা রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য যারা লিখছে, তাদের অধিকাংশ বই কাটপেস্ট করা এবং অধিকাংশ বই মানসম্মত নয়। হ্যাঁ, সেদিক থেকে আমরা লেখকদেরকে একজন ভালো লেখক, একজন উন্নত মানের লেখক হাসান ভাই যখন একটা রাজনৈতিক বই লিখবেন তখন কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে। আবার আরেকজন আননোন লেখক বা একজন পলিটিক্যাল পার্টির কোনো সদস্য যখন একটা বই লিখবেন তখনও আমাদের সেটা ভেবে দেখার বিষয় আছে। তা আমি মনে করি যে এই যে আমাদের দেশে এটা বেশি হয় বা অন্যান্য দেশে এটা কম হয় যে দল ক্ষমতায় আসে তাদের আধিক্য এবং যারা ক্ষমতা থেকে চলে যায় তাদের বিলুপ্তিটা আমরা সবসময় লক্ষ্য করি। এটা কখনোই কাম্য নয়। তবে এটা অবশ্যই আমি মনে করি যে রাজনৈতিক বই থাকবে এবং মানসম্মত বই থাকবে। কিন্তু যে বইটাকে হয়তো নতুন রাজনৈতিক দল এসে বলছে মানসম্মত নয়, অন্য রাজনৈতিক দল এসে বলেছিল এটা মানসম্মত, এটা তো আমার সাহিত্যের অবক্ষয় নয়। মানসম্মত মান নির্ধারণের মানদণ্ডটা কি বা বই ভালো কি মন্দ এটা নির্ধারণের মানদণ্ডটা কি? সাহিত্য ইতিহাসের ব্যাপার আছে, ইতিহাস বিকৃতির ব্যাপার আছে, ইতিহাসের মতো করে লেখার ব্যাপার আছে। এখন আপনি জোর করে, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বিকৃত যে করছে সেটা অ্যাপ্রুভ করছে, এটাই তো আমি বলছি যে সেটা হচ্ছে যে যারা আরেক দল এসে যখন বলছে যে না এটা মানসম্পন্ন, আবার আরেক দল এসে যখন বলছে না এটা মানসম্পন্ন নয়, সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের চিন্তার দন্য প্রকাশ পাবে এবং তাদের চিন্তার দন্যের কারণে এটা হচ্ছে। একজন প্রকৃত সাহিত্য সমালোচক, যেমন আমি যদি মহিদুল্লাহ মজুমদার বা বুদ্ধদেব বসুর কথা বলি, তারা কিন্তু সাহিত্যের মূল্যায়ন করতে পারেন, বা আজকের দিনেও কিন্তু অনেক সাহিত্য সমালোচক আছেন, বা একজন ভালো কবি বা একজন ভালো লেখক। আপনি আজকে রাজু আলিম বা হাসান আফি যারা দীর্ঘদিন ধরে সাহিত্যের মাঠে চাষ করে যাচ্ছে, তারা কিন্তু একটা বই হাতে ধরলেই বুঝতে পারে যে এটা মানসম্পন্ন না মানোত্তীর্ণ, সেটা বলতে পারবে। এবং এই রাজনৈতিক বইগুলি আমরা রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে যদি মূল্যায়ন করি বা কোনো লেখকের দ্বারা প্রভাবিত বা আমার নিজের বোধবুদ্ধি দিয়ে যদি মূল্যায়ন করি, তখন কিন্তু আমরা আমাদের সঠিক জিনিসটা পেয়ে যাব। আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে পাঠকের হাতে
ঠিক সেই বইটি তুলে দেয়া যেটি মানসম্মত, বা সেটি শুধু লেখকের দায়িত্ব না, সেটি যিনি পাঠক তারও দায়িত্ব সঠিক ইতিহাস জেনে বা সঠিক বই চেনার ক্ষমতা অর্জন করে বইটি গ্রহণ করা। আমরা রাজনৈতিক চিন্তা দিয়ে বা রাজনৈতিক কাদা ছোড়াছড়ি দিয়ে কোন বই ভালো মন্দ সেটা আমরা গ্রহণ করব না বা বিবেচনাও করব না।